নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিওর মতো আজকের ভিডিওতেও আমি আপনাদের বোগেনভিলিয়া বা বাগানবিলাসের কাটাই ছাঁটাইয়ের সঠিক ধারণা দেব এবং কিভাবে কাটাই ছাঁটাই করলে আপনারা তুলনামূলকভাবে বেশি ডাল পাবেন এবং প্রচুর ঘন হবে আপনার গাছ, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনায় এসেছি। যারা যারা আগের ভিডিওটি দেখে আসেননি তারা এই ভিডিওটি দেখার পর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, কারণ তাতে অনেক কিছু তথ্য দেওয়া আছে যে জিনিসগুলি আপনারা দেখলেই অনেকই উপকৃত হবেন এবং গাছকে সুন্দর শেপ দেওয়ার যে ব্যাপারটা সেটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওতেও আমি আমার কিছু গাছের উপর আপনাদের কাজ করে দেখাবো, তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন এবার আমরা আমাদের গাছগুলোর উপর একটু কাটাই ছাঁটাই করি এবং আপনাদের বোঝাই যে কিভাবে কাটাই ছাঁটাই করলে আপনারাও খুব সুন্দরভাবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাবেন। সবার প্রথমে দেখাই এই গাছটিকে। দেখুন, তলা থেকে প্রায় 1 ফুট মতো ফাঁকা এবং তার উপরে গিয়ে এখানে একটি বাঞ্চ, এখানে একটি বাঞ্চ, এখানে একটি বাঞ্চ এবং এই সর্বোপরি এই বাঞ্চটি এত দূর উঠে গেছে। সবার প্রথমে আপনাদের এর যে পুরনো ফুলগুলো আছে সেই ফুলগুলো আপনাদের কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন, গাছটির সমস্ত ফুল আমি কেটে নিয়েছি। এবার দেখুন, আপনাদের বলি, আমার এই গাছটির যে 4টি বাঞ্চ আছে, 4টে বাঞ্চই 4 রকমভাবে সরু মোটা। এটি সব থেকে বেশি মোটা, এটি মাঝারি, এটি তার থেকে মাঝারি এবং এইটি একদম সরু এবং দেখুন এরকম লিকলিকে বেঁকে গেছে। তার মানে এই গাছটার যত খাবার আছে সমস্তটাই এই যে ডালটি আছে এ নিয়ে নিচ্ছে। তাহলে একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেতে গেলে কাটাই ছাঁটাইয়ের পর অবশ্যই আপনাকে আগে সবকটা ডালকে সমানভাবে করে নিতে হবে, সমান মোটা করে নিতে হবে, যাতে করে যখন আপনারা কাটাই ছাঁটাই করবেন প্রতিটা ব্রাঞ্চের আগা থেকে যেন সমান সংখ্যক ডাল বেরোয়। তাই এই ডালটি যেহেতু সব থেকে বেশি মোটা, তাই একে কাটলে এর পাশ দিয়ে অসংখ্য ডাল বেরোবে, কিন্তু এই বাকিগুলোকে কাটলে অতটা পরিমাণ ডাল বেরোবে না। তাই সবার প্রথমে আপনাদের এই 4টের যে ডাল আছে এই 4টে ডালকেই একইভাবে মোটা করে নিতে হবে। তার জন্য এই যে লম্বা হয়ে যাওয়া ডালটি দেখছেন এর বৃদ্ধি আপনাদের থামাতে হবে। এর বৃদ্ধি থামানোর জন্য আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে, এই যে ডগার দিকে 2-3টে পাতা আছে, এই 2-3টে পাতা আপনারা হাতে করে বা কাঁচিতে করে কেটে দিন। দেখুন, এই দেখুন আমি কেটে দিলাম, তাহলেই কি হলো, এর যে গ্রোথটা আছে সেটা থমকে গেল। এবার এই যে 3 দিকের যে বাঞ্চের গ্রোথ, এই 3 দিকের বাঞ্চের গ্রোথ খুব ভালো পরিমাণে হবে এবং এই ডালগুলিও সমানভাবে বেড়ে চলবে এবং খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে মোটা হয়ে যাবে। এরপর যখন এই 4টে ডালই সমানভাবে মোটা হয়ে যাবে তখন আমি সমানভাবে 4টে ডালকেই কেটে দেবো, যাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে। এই ক্যালিফোর্নিয়া গোল্ড আইডির কাজটি আমি কমপ্লিট করে ফেললাম। এরপরে যে আইডিটির আমি কাটাই ছাঁটাই করে দেখাবো সেটি হলো এই পার্পেল স্টার আইডিটি। দেখুন, গাছে ফুলে ভর্তি, কিন্তু এই ফুল রাখলেই গাছের আর বৃদ্ধি হবে না। আপনারা যদি আপনাদের গাছকে খুব ঝোপালো করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ফুলগুলো কেটে দিতে হবে। দেখুন, আমার একটি বাঞ্চ কোনো কারণবশত ভেঙে গিয়েছিল, তারপরে দেখুন সেখান থেকে অসংখ্য বাঞ্চ বেরিয়েছে। এই পার্পেল স্টার আইডির গাছগুলো প্রচুর এমনিতেই খুব ঘন এবং বুশি হয়ে যায়, তাও আপনি যদি একে একটু সুন্দরভাবে কাটাই ছাঁটাই করে দেন তাহলে আপনারা আরও ভালো এর থেকে রেজাল্ট পাবেন। তো এবার আমি এর কাটাই ছাঁটাই করে দেখাবো। এটা আমি একটু গোল রাউন্ড শেপে দিতে চাই, যেহেতু আমার এই ডালটি ভেঙে গিয়েছিল তাই এর মাপেই আমি প্রতিটা ডাল রাখতে চাই। এই ডালটি এইখান থেকে শুরু হয়ে এতটা পরিমাণ এসেছে। প্রথমেই আপনারা যতটা চাইছেন ততটা কেটে নেবেন না, তাহলে আপনাদের হয়তো বেশি কম কেটে যেতে পারে। প্রথমে আপনারা একটু দূর থেকে কাটবেন, তারপরে আবার দরকার পড়ে আরও একবার আপনারা খুব ভালো করে কেটে নেবেন। প্রথমে আমি এই জায়গা থেকে কেটে দিলাম, এটি এলো ঘুরে গিয়ে এই ডালটিও অনেকটা
দূর পর্যন্ত বেড়ে গেছে, তাই এটিকেও আমি এই জায়গা থেকে কেটে দেব। দেখুন মোটামুটি একটি সুন্দর শেপে ইতিমধ্যেই চলে এসেছে। এবার এই যে ফুলগুলি আছে সেই ফুলগুলি আপনাদের রাখলে হবে না, তাহলে গাছের গ্রোথ আসবে না। এবার সমস্ত ফুলগুলোকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটি ফুলও আমি রাখিনি। দেখুন এত পরিমাণ ফুল ছিল, সমস্ত ফুলগুলোই আমি কেটে দিলাম, কারণ গাছের এখন গ্রোথ দরকার। এবার দেখুন এই যে একটি ডাল এবং এই যে আরেকটি ডাল, এই দুটো ডাল আমি কাটিনি। কেন? কারণ এই দুটো ডালকে আমি আরেকটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এটি যখন এদের মতো মোটা আকৃতির হয়ে যাবে তখনই আমি কাটবো। দেখুন এই ডালগুলো যেহেতু মোটা, সেই জন্য দেখুন কাটার আগেই প্রতিটা পাতার গা থেকে কত নোটস বেরিয়েছে, কিন্তু এই ডালগুলির ক্ষেত্রে সেটি বেরোয়নি। দেখুন দুটি ডালই কেমন সরু, কিন্তু বাকি যে ডালগুলি আছে দেখুন সবকটি ডাল থেকেই নিজে থেকেই কত কচি কচি পাতা বেরিয়েছে। সেই জন্যই আপনাদের বলি যে আপনারা আগে প্রতিটা ডালকে সমানভাবে বাড়িয়ে নিন, তারপরেই পুনিং করুন। আমার মোটামুটি এই গাছেরও কমপ্লিট। এবার যখন এই গাছটিও কমপ্লিট, এবার যখন এই যে বাঞ্চগুলি বেরোচ্ছে এগুলো আরেকটু করে বড় হবে তখন আমি এতে পিঞ্চিং করব। আর এ থেকেই এখন আর কোনো ফুল নেওয়া যাবে না, তাহলেই এর গ্রোথ আবার থমকে যাবে। তাই আপনারা এই গাছগুলিকে এখন থেকে রেডি করুন এবং শীতকালে আপনারা এর থেকে আবার প্রচুর পরিমাণে ফুল নেবেন। এর পরবর্তীতে আমি যে আইডিটি কাজ করে দেখাবো সেটি হলো এই আমার এই কায়াতা ইন্ডিয়া গাছটি। দেখুন গাছটি একটুখানি গাছ, এইদিকে একটি লম্বা ডাল গেছে, এদিকে একটি লম্বা ডাল গেছে এবং এইদিকেও কিছু পরিমাণ ডাল লম্বা হয়ে এসেছে। গাছটি আমার অত্যন্ত প্রিয় একটি গাছ, কারণ দেখুন এর ফুল এইদিকে শেষ হয়নি, আবার এদিকে নতুন ফুল চলে এসেছে। কিন্তু এখন আর ফুল নেওয়া চলবে না, এই গরমে আপনাদের গাছ থেকে ফুল নেওয়া মানে খুব গাছের ক্ষতি করা। তাই এবার আমি এই গাছটির উপর কাজ করে দেখাবো আপনাদের। দেখুন এই গাছটিতেও সেম, এই একটি বাঞ্চ যেটি খুব মোটা এত দূর পর্যন্ত গেছে এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, আর এই দিকের যে বাঞ্চটি গেছে সেটিও প্রচুর পরিমাণে মোটা এবং এত দূর ফুল গেছে। কিন্তু এই বাঞ্চগুলো দেখুন খুব ছোট ছোট, খুব একটা বাড়েনি, তাও ফুল দিয়ে যাচ্ছে। তাই আপনাদের এই বড় যে বাঞ্চগুলো আছে সেই বাঞ্চগুলোর বৃদ্ধি আটকাতে হবে, তবে এই ছোট বাঞ্চগুলো বড় হবে। সবার প্রথমে আপনাদের এর সমস্ত ফুলগুলো কেটে নিতে হবে। দেখুন আমি গাছটির সমস্ত পুরনো ফুলগুলি কেটে নিয়েছি, এই যে দেখুন। এবার আপনাদের এই যে দুটি বাঞ্চ খুব বড় হয়ে যাচ্ছে, এই দুটি বাঞ্চের বৃদ্ধি থমকাতে হবে, যাতে করে এই বাঞ্চগুলো বৃদ্ধি পেতে পারে এবং এদের মতো মোটা হতে পারে। তো এর বৃদ্ধি থামানোর জন্য এর যে ডগাটা আছে সেটি আমি পিঞ্চিং করে দিলাম, এই যে দেখুন। এবং এই দিকেও যে বাঞ্চটি প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে তারও ডগাটি আমি পিঞ্চিং করে দিলাম, দেখুন। তাহলে কি হবে, এই যে দুটি গাছের গ্রোথ থমকে গেল। এবার এর যে ফুলগুলি আছে সেই ফুলগুলি আমি কাটবো না, কারণ আমি এখন এই গাছ এই ডালগুলি থেকে আর কোনো গ্রোথ চাইছি না। তাই এই ডালে তার শক্তিটা এই ফুলেতেই লাগাক। কিন্তু এই দিকের যে ডালগুলি আছে, এই যে দেখুন একটি ছোট ডাল এবং এই যে আরেকটি ছোট ডাল, এই ডালগুলির ফুলগুলি কেটে দিতে হবে যাতে করে এ বৃদ্ধি পায়। ফুল থাকলে গাছ সমস্ত শক্তিটাই তার ফুলেতে লাগিয়ে দেয়, তাই গাছের বৃদ্ধি হয় না। এবার আমি এই ছোট ছোট ডাল দুটোর ফুলগুলি কেটে দিই। এই যে ফুলগুলি কেটে দিলাম। এবার এখান থেকে যখনই আবার নতুন কোনো ফুল বেরোবে সেই ফুলগুলিকে কেটে দিতে হবে, যাতে করে এই বাঞ্চ দুটোয় কোনো ফুল না আসে। তাহলে এই বাঞ্চ দুটো এবার খুব তাড়াতাড়ি বাড়বে এবং এদের মতো যখন বড় হয়ে যাবে তখন ভালো করে গোটাটাকে প্রুনিং করে দেবো। এরও ফুলগুলো আমি কেটে দিই। দেখুন বন্ধুরা, গাছটির এই দিকের ডালের ফুলগুলোও আমি কেটে দিলাম।
দেখুন এই যে কত নতুন ফুল হয়েছিল সেগুলোও আমি কেটে দিলাম। আপনাদের গাছ ভালো করতে গেলে ফুলের মায়া করলে চলবে না। এবার এই গাছটিকে আমি এমনভাবেই ছেড়ে দেবো, যখন এই ডালগুলো একটু লম্বা হবে এবং এই ছোটো বাঁশগুলোও বড় হবে, এদের মতো হবে, তখন সবগুলোকে একসঙ্গে প্রুনিং করলেই অসংখ্য ডাল পাবো। বন্ধুরা, এরপরে যে আইডিটি আমি কাজ করে দেখাবো সেটি হলো আমার এই ভিএফ রুবি আইডির গাছটিকে। দেখুন গাছটি ফুল দিয়ে আছে। তো সবার প্রথমেই আপনাকে এর সমস্ত ফুলগুলো কেটে নিতে হবে। আমি এর সমস্ত ফুলগুলো আগে কেটে নিই। দেখুন বন্ধুরা, এর ফুলও সব আমি কেটে ফেললাম। এই যে এর এতগুলো ফুল ছিল। বন্ধুরা, আপনাদের কেন আমি বাঞ্চ মোটা করে তারপর প্রুনিং করতে বলি, দেখুন তার জলজান্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন এই বাঞ্চটি মোটা, একে প্রুনিংও করতে হয়নি, একবার এখান থেকে ভেঙে গিয়েছিল, তারপর এখান থেকে দুটি ডাল বেরিয়েছিল, তখন গাছটি সরু অবস্থায় ছিল। কিন্তু এখন দেখুন গাছটিতে কত পরিমাণ ব্রাঞ্চ আসছে, কত নতুন কচি কচি ব্রাঞ্চ আসছে। আপনারাও যদি গাছকে একটু মোটা করে কাটেন তাহলেই এইভাবে এত পরিমাণ ব্রাঞ্চ পাওয়া সম্ভব। দেখুন কত পরিমাণ ব্রাঞ্চ আসছে এবং এই দিকের ডালগুলো দেখুন, এগুলো সরু, তাই এতে কিছুই আসেনি। তাই এই যে বাঞ্চের এইখানে এই বাঞ্চটায় প্রচুর পরিমাণে খাবার পাচ্ছে, তাই এখান থেকে এত কুশি ছাড়তে পেরেছে। তাই এর বাঞ্চের এই দুটি যে ডগা আছে, এই দুটি ডগা পিঞ্চিং করে দিলেই এই বাঞ্চটার গ্রোথ থমকে যাবে এবং এখান থেকে এই কুশিগুলো বাড়তে সাহায্য পাবে এবং এই যে সরু সরু ডালগুলি আছে এগুলো বাড়তে সাহায্য পাবে। তাই এই যে উপরের দিকের ডগাগুলি, এই ডগাগুলি শুধু আপনাদের পিঞ্চিং করে দিতে হবে। দেখুন আপনাদের দেখায়, এখানে নতুন আরও ফুল আসছিল, কিন্তু এই ফুল নিলে আর হবে না। দেখুন আপনাদের এইভাবে ডগাটা পিঞ্চিং করে দিলাম, একইভাবে এর ডগাটাও আমি পিঞ্চিং করে দেব। দেখুন হয়েছে। তাহলে এখান থেকে বাকি যে বাঞ্চগুলো আছে সেগুলো বাড়ার সুযোগ পাবে এবং যখনই দেখবেন নতুন ফুল আসছে, যেমন এই দেখুন এইখানে নতুন ফুল আসছে, এই ফুলগুলি এবার আপনাদের ভেঙে দিতে হবে যাতে করে বাঞ্চগুলি বাড়তে সুবিধা হয়। এই দেখুন এখানেও আছে ফুল, এটি হয়ে গেল। মোটামুটি আমার এই গাছটির উপরেও কাজ কমপ্লিট। আজকে যে শেষ আইডিটির উপর আমি কাজ করে দেখাবো সেটি হলো এই জাকিরানা অরেঞ্জ গাছটি। কদিন আগে পর্যন্ত ফুলে ভর্তি হয়েছিল, এখন ফুল পাই শেষের দিকে। তাই একে ঠিকঠাকভাবে গ্রোথে আনার জন্য সবার আগে এর ফুলগুলো আমি কেটে নিই। দেখুন গাছের সমস্ত ফুল কাটা হয়ে গেছে। এই যে এবার গাছটিকে কিছুদিন আগেই আমি প্রুন করেছিলাম, হয়তো দেখতে পাচ্ছেন এই ভিতরের বাঞ্চটিকে দেখুন, এই যে এইখান থেকে আমি কেটেছিলাম। তারপরে গাছটিতে অসংখ্য বাঞ্চ এসেই সঙ্গে সঙ্গেই ফুল চলে এসেছিলো, তাই তার ফুলগুলো আর কাটা হয়নি। কিন্তু এরপর আমি আর ফুল নেবো না। এখান থেকে আমি দুটি বাঞ্চ কেটেছিলাম, এই একটি বাঞ্চ এবং এই একটি বাঞ্চ। এই যত যা গ্রোথ দেখতে পাচ্ছেন সব এই দুটি বাঞ্চের মধ্যেই দাঁড়িয়ে আছে। এই দিকের বাঞ্চগুলো এখনও কাটিনি, এগুলো খুবই ছোট ছোট এবং সরু সরু। তাই আমি এই গাছটিকে এখন আর তেমন কিছু করছি না। এই বাঞ্চগুলি যখন একটু করে বড় হবে তখন এগুলোর ডগাগুলো এবার পিঞ্চিং করব আর বর্ষার আগে হার্ড প্রুনিং করব। বন্ধুরা, আপনারা এই যে পিঞ্চিং বা প্রুনিং করার কাজটি করবেন, এর 10 দিন আগে অবশ্যই আপনাদের মাটিতে কিছু খাবার দিতে হবে। আপনারা মিক্সড খাবার এই প্রুনিং বা পিঞ্চিং করার আগে 10 দিন, প্রুনিং বা পিঞ্চিং করার মোটামুটি 10 দিন আগে মাটিতে একটি জৈব সার যা হোক কিছু 1 মুঠো দিয়ে দেবেন প্রতি টব পিছু, এবং তার 7 থেকে 10 দিন পর আপনারা পিঞ্চিং করবেন। তাহলে দেখবেন গাছের যে গ্রোথ আছে সেটি আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে, কারণ মাটিতে খাবার থাকার কারণে গাছটি খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে চাইবে এবং তখনই আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে। দেখুন আমার এই গাছটি দেখুন কত সুন্দর বুশিভাবে হয়ে আছে। গাছটিকে আমি প্রুনিং করার 10-12 দিন আগে মিক্সড খাবার দিয়ে প্রুনিং করেছিলাম। গাছটিতে অসংখ্য ব্রাঞ্চ এসেছে এবং এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেকটা বড় হয়ে গেছে। এবার এই জায়গা থেকে আবার কেটে দিলেই আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে।
আমি এই যে গাছগুলো রেখে দিলাম, এখন এটি হচ্ছে মে মাস, আর জুন মাস থেকে আমাদের ওয়েদারে বা পশ্চিমবঙ্গে বর্ষা নামবে। আর বর্ষা নামার সাথে সাথেই গাছের গ্রোথ খুব ভালো হয়, তাই সেই টাইমে যদি আমি এই জায়গা থেকে গাছগুলোকে কেটে দিই তাহলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং খুব তাড়াতাড়ি ব্রাঞ্চগুলো বড় হয়ে যেতে পারবে। সেই কারণেই আমি এই টাইমটায় একটু গাছকে কাটতে অ্যাভয়েড করলাম। শুধু গাছের বড় যে ডালের গ্রোথ আছে সেই গ্রোথটাকে থমকে দিয়ে ছোট ডালগুলোকে বাড়িয়ে নিচ্ছি। বর্ষা পড়ার সাথে সাথেই সব ডালগুলোকে একভাবে কেটে দেবো এবং নতুন করে অনেক ব্রাঞ্চ পাবো। বন্ধুরা, গাছকে কিভাবে কাটাই ছাঁটাই করতে হয় তার সঠিক তথ্য আমি আপনাদের দিলাম, এবং কিভাবে আপনারা প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনবেন তারও তথ্য আপনাদের দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে ছাদ বাগান রিলেটেড যে কোনো ভিডিও আমি ছাড়ি এবং সেটির নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকেও ভালো রাখবেন। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো।